হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ ফ্রম মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের কাছে চলে আসলাম। তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো আজকে হচ্ছে যে সকাল সকাল উঠে একটু 5টা রুটি বানিয়েছি। মাহিরাকে খাওয়াবো, আমি নিজেও খাবো। মাহিরার পাপা চলে গেছে। তো এই ঘি দিয়ে রুটিটা কিন্তু আমার খুব পছন্দের। প্রথমে গরম গরম রুটির উপরে একটু ঘি দিলে ঘিটা একদম চারপাশে ছড়িয়ে নেই। তারপরে হচ্ছে যে মধু ইউজ করি অনেক সময়, কিন্তু মাহিরা মধু পছন্দ করে না, এই জন্য হচ্ছে চিনি দেই। আর এটা শুধু মাহিরার না, এটা মানে মাহিরার নানু বাড়ির হোল ফ্যামিলির পছন্দের একটা আইটেমের মধ্যে একটা। আর যেটা সত্যি কথা, সকালবেলা উঠেই আগে মা, আমি, আব্বা একটা একটা করে ঘি দিয়ে রুটি খেতাম, তারপরে অন্যান্য জিনিস মানে খেতাম আর কি, এবং ভালোভাবে ভাজি টাজি দিয়ে নাস্তা করতাম। তো আজকের ওয়েদার হচ্ছে যে এই ওয়েদার হাসি খুশি থাকে, আবার ওয়েদারের মন খারাপ হয়ে যায়, এই একটা অবস্থা। সকালবেলা উঠে আমি তো কাপড় দিয়ে দিছি আগে, যে কাপড় শুকাবো, এর মধ্যে দেখি আর কি যে আকাশের অবস্থা খুব খারাপ। তারপরে হচ্ছে 12টার দিকে রান্নাঘরের মাঝখান থেকে এসে আবার কাপড়গুলোকে নামিয়ে তারপর রোদরে দিলাম। আর এখানে হচ্ছে মাহিরা 2টা স্ট্রবেরি পেকেছে, সে এখন মানে এগুলাকে নিয়ে কি করবে সেটা হচ্ছে সে আত্মহারা খুশিতে, সে ভেবে পাচ্ছে না। আজকে তার ফ্রেন্ডের জন্য সে এই স্ট্রবেরি নিয়ে যাবে, এর জন্য সে খায়নি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, খেও না, এগুলো আমি বিকালে কেটে দিব। তো এই যে দেখেন, ও মানে সবসময় গাছ নিয়ে থাকে, এখানে গাছের আগাটা কি ওই ভেঙে দিছে নাকি কিছু পরে হয়তো বা কাপড় রোদ্রে দেওয়ার সাথে সাথে মনে হয় কাপড়ে স্ট্যান্ড পরে আমার এই আগাটা ভেঙে গেছে পুদিনা পাতার। তো যাই হোক, ওকে নাস্তা টাস্তা করিয়ে একটু বারান্দায় এসে সময় কাটালাম। আর এদিক দিয়ে আমার রান্নাও হয়ে গেছে। আজকে এই যে দেখেন রান্নাঘরের অবস্থা। আজকে হচ্ছে বড় কাতল মাছ রান্না করেছি, মাছটা অনেক বড় ছিল। তো সেখান থেকে আজকে আমাদের জন্য রান্না করেছি। এখানে ডাল রান্না করছি, ডালটা রাখি। আর এই কুমড়া শাক ছিল অল্প পরিমাণে, সেটা ভাজি করে নিছি আলু দিয়ে। গতকাল রাত্রের পোলাও ছিল, এই পোলাও খেতে হবে মনে হয় আজকে আমার আর আমার হাজব্যান্ডের। কারণ হচ্ছে যে মাহিরা পোলাওটা খেতে চাচ্ছে না আজকে। অন্যান্য সময় তো ওকে পোলাও রোস্ট ওর জন্য 1 পিস বেশি দিয়ে রাখি পরের দিন দুপুরে খাওয়ার জন্য। এই যে দেখেন, আমি বলতে না বলতে কাজটা শেষ করে রান্নাঘর পরিষ্কার করে বারান্দায় আসলাম। আর বারান্দায় দেখেন ঝুম বৃষ্টির একটা অবস্থা। আর এখানে হচ্ছে মাহিরা স্ট্রবেরি কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, সে এখন হচ্ছে স্ট্রবেরি কাটবে। তো ফোনটা সেটিং করে নিচ্ছে আমার কলিজায়, সে নিজে স্ট্রবেরি কাটবে আর কি। আমাকে বলতেছিল মা তুমি আসো, আমি আবার একটু মাত্রই কাজ শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি মাত্রই বিছনায় বসছিলাম, তো আমি আর কাটিনি। আমি বলছি যে তুমি কেটে নিয়ে আসো, সমস্যা নেই। সে এখানে এই স্ট্রবেরি এখন কাটবে আর কি। তো আপনারা যে যেখান থেকে পাতায় দেখিয়েছে, তার কারণ হচ্ছে কি কালার ভালো থাকবে না, কালার ভালো দেখা যাবে না, আমি একটু সিস্টেম রয়েছে, একটু সৌন্দর্যের জন্য, একটু সৌন্দর্যের জন্য এটাকে পাতায় তুলে দেখানো হয়েছে। এই যে আমার পাখি মানে স্ট্রবেরি তো না, এটা মানে ওর একটা খেলনার একটা গাছ আমি এনে দিছি আর কি। তো এটার সাথে সময় কাটায়, কী করবে বাচ্চা মানুষ, ও সারাদিন বাসায় বোরিং হয়ে থাকে। আর বৃষ্টির দিন কাটতেছি। আর আজকে হচ্ছে রৌদ্র আছে, বৃষ্টিও আছে। মাহিরা বলতেছে 2টা স্ট্রবেরি, এই জন্য 2টা ওয়েদার আর আজকে দেখা দিচ্ছে। তো সে এখন আর কি এগুলো কাটবে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা আমাকে অনেকে মেসেজ করেন, আসলে আমি উত্তর দিতে পারি না। একদিন আপনাদের ইনবক্স চেক করে আমি তারপরে আপনাদেরকে বলবো ইতালিতে আসতে আসতে কী কী ডকুমেন্টস লাগে না লাগে, কে কীভাবে আসি আমরা, বা অন্যভাবে কীভাবে আসতে পারেন। আর এই হচ্ছে টোকানো শাক পাতার ভর্তা। সবাই ইতালিতে শাক টোকায় খায়, আমরা কি বাদ যাব? গতকাল ভাগ্নির জন্য স্কুল খুঁজতে যেয়ে এই শাক পেয়েছিলাম, তো সেখান থেকে তুলে এনে আপা আবার এটাকে ভর্তা করছে। তো এই তো মাহিরা এখন স্ট্রবেরিগুলো কাটবে, কেটে রেখে দিবে, তার ফ্রেন্ডের বাসায় বিকালবেলা নিয়ে যাবে। তো এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই, গাছটা যেন বেঁচে থাকে, মেয়েটা যেন আরও কিছু স্ট্রবেরি কালেকশন করতে পারে। গাছটা মরেই যাচ্ছে, কিন্তু এখন একটু জীবিত হচ্ছে। ওর ফ্রেন্ডের গাছটাও মরে যাচ্ছে, কিন্তু এখন নাকি আস্তে আস্তে আবার ওটা জীবিত হচ্ছে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।